সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর কলকাতা আসার পর এই প্রথম হচ্ছে আমার ব্লগিং স্টার্ট। একটু অন্যরকম লাগছে আর মনে হচ্ছে যে সবাই আমার কথা বুঝতে পেরে যাবে। তো আমরা এই 2-3 দিন এত ঘুমে ব্যস্ত ছিলাম, জেট ল্যাগে ছিলাম যে কোনো ভিডিও আমার করাই হয়নি। তো আজকে থেকে হচ্ছে আমি আবার শুরু করেছি ভিডিও করা। তো আজকে এখন যাব হচ্ছে, দুপুর হয়ে গেছে খেতে। তো আমরা আসার পর থেকে শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, আর টাইমের পুরো এদিক ওদিক হয়ে গেছে, তাই আর বেশি আর কি ভিডিও বা ঘোরাঘুরি করা হয়নি। তো আজকে থেকে একটু ঘুমটা কন্ট্রোলে এসছে। সো এখন যাচ্ছি আমরা হচ্ছে নর্থ ইন্ডিয়ান খেতে। এই কদিন শুধু বাঙালি খেয়েছি, আসার পর থেকে বাঙালি এত মিস করছিলাম, রোজ দুবেলা করে বাঙালি খেয়েছি। তো আজকে নর্থ ইন্ডিয়ান খেতে যাব বাইপাসে আরসালান ধাবায়। তো এখান থেকে আমরা হচ্ছে অটো করে, বাস করে, এইগুলো করেই ঘুরে বেড়াচ্ছি এখন। তো চলো বেরিয়ে পড়া যাক। আর এসে আমি এখানে পুরো ইন্ডিয়ান লুক, যেটা আমি অনেক মিস করি ওখানে। তো লেটস গো, প্রথম দিনে কলকাতার প্রথম ভিডিও। তো দেখা যাক কেমন হয়। রাস্তায় বেরিয়ে পড়েছি অনেক দিন পর, এইরকম মানে ইন্ডিয়ান রাস্তা দেখে, এত বিজি রাস্তা দেখে ভালোই লাগছে। কিন্তু রাস্তাঘাটে ওখানের থেকে একটু আওয়াজটা বেশি বলে আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি। তো আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে খেতে যাওয়া, খেয়ে দিয়ে আমার কিছু ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাওয়া। তো ওদের জন্য আমি এখানে একটু গিফট আর চকলেটস নিয়ে নিয়েছি, যেটা আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আমি কীভাবে কাটাই না কাটাই সারাদিনটা, সেটার ওপরেই। এতদিন পর অটোতে বসে মজাই লাগছে, খুবই আনন্দ লাগছে, হাওয়া হাওয়া চারদিকে। আর আমরা এখন যাচ্ছি ডিরেক্ট রুবিতে। তো রুবি থেকে তারপর আমরা যাব হচ্ছে আরসালানে। হ্যালো, তো আমরা চলে এসেছি আরসালানে। এবার হচ্ছে খাবার দাবার অর্ডার করার পালা। ওদের অ্যাম্বিয়েন্সটা এখনও সেমই আছে। সো দেখা যাক খাবারটা সেম আছে কি না, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো চলো আগে অর্ডার করি, তারপর দেখাই কি কি অর্ডার করলাম। স্টার্টারে আমরা নিয়েছি তন্দুরি চিকেন হাফ, যেটা 2 ঠ্যাং দিয়েছে। তো দেখে তো খুবই টেস্টি লাগছে, আগে নিয়ে নিই, খেতে মনে হয় ভালোই লাগবে। অনেকদিন পর মজা করে খেতে পারবো, এটাই অনেক তৃপ্তি। তো চলো স্টার্ট করি। আর আমার কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, ইয়ে। অনেক অনেক এটা নিয়ে কিছু বলারই নেই, আমি কে বলার, তো সবাই জানে। তাও অনেকদিন পক্ষে আমার আরও বেশি ভালো লাগছে। তো চলো এটা শেষ করে আবার মেন কোর্স খেতে হবে। মেন কোর্সটার জন্য রাতে পেট ফাঁকা করি। মেন কোর্সও চলে এসছে। মেন কোর্সে আমরা নিয়েছি চিকেন টিক্কা মশালা, আর হচ্ছে এটা হচ্ছে রেশমি বাটার মশালা আর নান। অবভিয়াসলি ইন্ডিয়া বস, এগুলো না খেলে কী খাবার। তো এই হচ্ছে বাকি পোর্শনটা। আমি এইটা খাওয়ার পর বেঁচে থাকবো কিনা সন্দেহ, বাকি পোর্শন কে খাবে দেখা যাক। তো চলো এটাও খাই। আশা করি স্টার্টার যেহেতু এত ভালো ছিল, মেইন কোর্সও খুবই ভালো লাগবে। আর আরসালান তো নর্থ ইন্ডিয়ানের জন্যই ফেমাস, সবাই জানে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া তো হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি এখান থেকে। তো আমার সত্যি কথা স্টার্টারের টিক্কাটা কাবাবটা খুবই ভালো লেগেছে, কিন্তু টিক্কা মশালাটা একদম খুব একটা ভাল লাগেনি সত্যি কথা বলতে। জানি না, সবার পার্সোনাল চয়েস, আমার ভাল লাগেনি। কিন্তু রেশমি বাটার মশালাটা খুবই ভালো ছিল। নান দিয়ে খেতে একদম মেল্ট হয়ে যাচ্ছিল, অনেকদিন পর কান্নাই পেয়ে যাচ্ছিলাম, চোখ দিয়ে জলই বেরিয়ে যাচ্ছিল প্রায়। তো আমার মতে টিক্কা মশালাটা একটু কেমন অদ্ভুত ছিল টেস্টটা। আচারিও ছিল না, একটু টকটকও ছিল, ঝালও ছিল না, অদ্ভুতই ছিল। সো টিক্কা মশলা আমার ভালো লাগেনি। তো নেক্সট টাইম আসলে আমি আর টিক্কা মশলাটা খাবো না, বা রেশমি বাটার মশলাতেই থাকবো। তো এবার খাওয়া দাওয়া তো শেষ, পেট পুজো শেষ। এবার যাবো একটু গড়িয়াহাট। তো গড়িয়াহাট এখান থেকে ডিরেক্ট বাস নিয়ে নেবো। তো গড়িয়াহাট পৌঁছে তারপর কোথাও একটা ক্যাফেতে বসে একটু কফি খেতে হবে, কারণ আমরা এখনও জেট ল্যাগে আছি দুজনেই। দুপুরবেলা আমাদের প্রায় ওই 3টের পর ঘুম পেয়ে যাচ্ছে। সো তার জন্য কফি খুব দরকার। তো চলো এখান থেকে যাওয়া যাক গড়িয়াহাট। আমরা এখানে একটা ক্যাফে আছে, ক্লাব আইরিশ না কি নাম, যেটা গড়িয়াহাটে স্পেন্সারের ওপরে আছে। তো এটা এসছিলাম তো আমি ভাইব দেখতে, এটা যেহেতু অনেক ইনস্টাগ্রামে দেখেছি। তো এরকম ডেকোরেশন वगैरह আছে, যেগুলো হচ্ছে ওই ওপরটাতে। কিন্তু এখন যেহেতু দুপুরবেলা 5টার আগে ওরা ওপরে অ্যালাউ করে না। তো যাই হোক এখানেই বসতে হয়েছে। এখান থেকে কফিটা খেয়ে এখান থেকে পালিয়ে যাব।
কফি খেতেই শুধু আসা, কারণ এইমাত্র পেট পুজো করে এসছি, সো কেন আর খাবো। তাহলে তো কফিটা আসুক। ব্ল্যাক কফি চলে এসছে, দেখতে তো উপরে সাদা সাদা, কিন্তু ব্ল্যাক কফি আর ব্রাউন সুগার। তো চলো কফিটা খেলে ঘুম, অলরেডি আমার ঘুম পেয়ে গেছে, আমি ঘুমিয়েই পড়ে যাচ্ছিলাম আরেকটু হলে। তো এটা খেলে ঘুমটা কিছুটা কমবে, তাহলে আমি একটু জীবিত থাকতে পারবো। তো চলো কফিটা খেয়ে নিই। একদম চলে এসেছি আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে। তো এসছি একটা ফ্রেন্ডের বাড়িতে, যেহেতু ওকে কুকুরে কামড়েছে, বেচারা বহুত অসুস্থ। তো এই হচ্ছে সেই বেচারা অসুস্থ মেয়েটা, যাকে প্রচন্ড বাজেভাবে কুকুরে কামড়েছে। যদি আমি এটা মানে ক্যামেরা দেখাই, যে কেউ ভয় পেয়ে যাবে, হ্যাঁ, প্লাস ভয়ও পেতে পারে যে কেউ। তো না, বাট দেখুন, মানুষেরাও অনেক পাগল বেরোয়, সেরকম কুকুরও বেরোয়। তো যেমনি মানুষদেরকে আপনারা পাগলদেরকে অ্যাভয়েড করে বাকি মানুষদের সাথে মেশেন, তো প্লিজ কুকুরদের সাথেও মিশবেন। এরকম নয় যে একটার বাহানায় তারপর বলবেন যে কুকুরদেরকে সরিয়ে দিন, এসব নয়। আই এম আ ভেরি বিগ ডগ লাভার। ভাই তোকে যে পরিমাণ কামড়েছে, আমি জীবনে কুকুরের কাছে যেতাম না। মানুষও বেরোয়, কুকুরও বেরোয়। তো গেট ওয়েল সুন, তাড়াতাড়ি ও যদি সুস্থ হয়ে যায় তাহলে আমরা ঘুরতে যেতে পারবো। তো আমি ওকেই শুধু দেখতে আসিনি, আমার সাথে আরো দুটো পাগল এসছে, এটা আর ওটা হচ্ছে বড় পাগল, তারপর ও একটু মাঝারি পাগল। তো তুই এবার তোমরা কি? আমরা হচ্ছে পাগলের বন্ধু, তোমরা আরো বড় পাগল, তাই জন্য। গিফট পেয়ে কেমন লাগছে? খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তোর কেমন লেগেছে? ভালো লেগেছে, থ্যাংক ইউ। এই রোগী, তোর কেমন লেগেছে? ভালো লেগেছে। লেগ পিস হয়ে গেছে, তারপরে এগুলোরই দরকার ছিল। তো একটু গল্প টল্প করে নি, তারপর এখান থেকে বেরিয়ে খেতে যাবো। তো খাওয়া দাওয়াও করে ফেলেছি রাতে, বন্ধুদের সাথে দেখা করে এসে গড়িয়াহাটের হচ্ছে এই চেহারা রাতের। এখন বাজে রাত 10টা। তো এখন যাব হচ্ছে ডিরেক্ট বাড়িতে, বাড়ি গিয়ে ঘুম, যেন পরের দিনের জন্য আবার আমি নিজের এনার্জি সেভ করতে পারি। তার জন্য কালকে আরও ঘোরাঘুরি, আরও খাওয়া দাওয়া, আরও অনেক কিছু। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।